কাজ করি যাই করি, বর্ষা পড়েছে এখন যেহেতু, আর জঙ্গলে টঙ্গলে যাওয়া যাবে না, চীনা চোখের খুবই ভয় পাই, যোগ জাতীয় এরকম কিছু। তাই যোগ দেখলে আমি আগে ভাগে দৌড়াই, তারপরও চেষ্টা করি কিছু একটা লাগানোর জন্য। আশেপাশে জঙ্গল যেটা থাকে আমার সাহেব ফালে দেয়, নচেত আমি কিছুই করবো না এগুলো। তাই এই তো তোমাদের মাঝে দেখাইতেছি ঘুরে ঘুরে। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, পাতা পুতাগুলো একটু এলোমেলো করে আছে এখানে পরিবেশটা। আর জালটাও একটু ছুটে গেছে, যেহেতু পাশে সিম্পল লাইফ মিথিলা বাসা করতে আছে। এই বাসাটা হলে একটু ভালো হবে, পাশাপাশি ঘর হলে লোকজন থাকলে বিপদ আপদে আসলে একে অপরের খোঁজ খবর রাখা যায়। আর বর্তমানে যেই অবস্থা দেশের, এরকম যদি একতা হয়ে যদি থাকতে চাই, অথচ যে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে রামিসা নামের মেয়েটি, সে তো টাউনে পাশাপাশি ঘর বলতে কি বিল্ডিং, দুই কেক পাড়া দিলে আরেকটা বিল্ডিং, এরকম করে ঘন বসতি সেখানকার মতন জায়গাতে এক প্ল্যাট থেকে আরেক প্ল্যাটে এরকম একটা নিষ্পাপ মেয়েকে গলা কেটে এবং ফালিয়ে দিয়েছে, গলাটা কেটে ফালিয়ে দিয়েছে পুলিশ। তখন এই মাথা কাটাটা দেখলাম একটা বালতিতে রেখেছে। বা কি যে মর্মান্তিক, এইরকম মর্মান্তিক ঘটনা আল্লাহ পাক যেন কোনো বাবা মারে আর দেখতে না হয়। সেজন্য প্রশাসক দৃষ্টি আকর্ষণ, দেশ যারা চালায় সরকার, তারা যেন আইনটা কঠোরভাবে নেওয়া হয়। এরকম দুই একজনের যদি প্রকাশ্যে ফাঁসি দিয়ে এইরকম জনগণের সামনে বিচার করা হতো, তাহলে কিন্তু জনগণ সংশোধন হয়ে যেত। এরকম নরপশু শুধু একটা জায়গায় নয়, তোমার এলাকায় আমার এলাকায় লুকিয়ে আছে বহু নরপশু। তাই এই সব নরপশুরাও ঠিক হয়ে যেত এই আইন দেখে। মূলত আমাদের দেশের আইনটাই দুর্বল। আমাদের দেশের আইনটা যদি দুর্বল না হতো, তাহলে আমাদের দেশে দেখা যাচ্ছে আইনজীবীর ছেলেমেয়েরাই তাদের ছেলেমেয়েদেরকে বাংলাদেশে পড়াচ্ছে না, তারা কিন্তু বাহিরের রাষ্ট্রে পাঠিয়ে পড়াশোনা করছে, বড় বড় ডিগ্রি নিয়ে আসছে, ওকালতি পড়ে সেখানে সেটেল হয়ে যাচ্ছে। আসলে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে দেশ বাহিনী, তাদের ছেলেমেয়েরও দেশ যারা চালাইতে আছে, দেশের জন্য কাজ করতে আছে, তারাও কিন্তু এই ধরনের কাজগুলোই করছে। বর্তমানে তাদের ছেলেমেয়েদেরকে বাহিরে পাঠিয়ে সেটেল করে দিয়ে তারাও চলে যাচ্ছে। তাদের তো টাকা পয়সা আছে বিদায় তারা, যাদের সুযোগ সুবিধা আছে তারা করতে পারছে, আর যাদের টাকা পয়সা নাই তারা তো দেশে এই নরপশুর হাতে শিকার হতে হবে। আমি বলবো এরকম না করে সবাই সচেতন হও, সবাই সবার মতন করে সুন্দর করে কঠোর জায়গা, নিজ নিজ জায়গা থেকে কঠোর হও, সাবধান হয়ে যাও যারা এই ধরনের প্রশ্রয়কারী দেয় যে নরপশুদেরকে, তাদের বিরুদ্ধে রটে দাঁড়াও। তাহলে দেখবা এরকম আর সাহস পাবে না এরকম রামিসার মতন মেয়েদেরকে এরকম জঘন্য আকারে হত্যা করতে। আসলে দর্শনকারী যেই হোক না কেন, যে কোনো মুহূর্তে দর্শনকারীরা রেহাই পায় শুধু বড় বড় এই দেশে আইনের চোখে ফাঁকি দিয়ে। আইনের চোখে ফাঁকি দেওয়ার কারণও আছে, যারা এই গণদর্শনের পিছনে দাঁড়ায় আইনজীবীরা, তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে আমরা মন থেকে ঘৃণা করি। এরকম ওকালতির প্রতি আসলে ছেলেমেয়েরা যে সামনে পড়বে, তা এই পড়াশোনাটাও হারিয়ে ফেলতে আছে, যে না এইরকম পড়াশোনা করা যাবে না। যেই দেশে ওকালতি পড়ে জনগণের বিচার সঠিকভাবে জনগণের হাতে পৌঁছে দিতে পারবো না, তাহলে এরকম ওকালতি ব্যারিস্টারি পড়া আমাদের ছেলেমেয়েরা বা প্রজন্ম যারা আসবে তারাও চিন্তা করবে না। আসলে এরকম তো না করে উচিত সরকার, রাষ্ট্র, বিচারপতি এরা কঠোরভাবে আইনটাকে নেওয়া এবং জনগণের সামনে সুন্দরভাবে বিচার করে দেখা। বাহিরের রাষ্ট্রে দিকে তাকাইলে তাদের আইন ব্যবস্থা এত সুন্দর, গভীর রাত্রে একটা মেয়ে হেঁটে যায়, তারপরও তাদের কোনো এদিক ওদিক কোনো সমস্যাই নেই, তাদের আইন এত সুন্দর, এত কঠোর। আমাদের বাংলাদেশি মানুষ কেন এই আইনটা পাস করতে পারে না? আমরা কি মানুষের ভিতরে পড়ি না, নাকি আমরা এই সবকটাই নরপশুর ভিতরে পড়ি? তাহলে তো আমি ভাববো আমরা এই ধরনের প্রকাশ্য যেই হত্যাগুলো হইতে আছে, প্রকাশ্যে যে দর্শনগুলো করতে আছে, এগুলো দর্শিতা মারা যাচ্ছে, যে দর্শন করেছে সে বেঁচে থাকে। আসলে এটা ঠিক না। এই ধরনের দেশকে অন্যান্য রাষ্ট্ররাও ঘৃণা করবে
থাকবে, তাদেরকে সাহায্যের হাত থেকে দূরে থাকবে। তাহলে ভারত যেমন বাংলাদেশের পাশে, আমি মনে করি বন্ধু হিসাবে থাকা, হ্যাঁ, এই লাগালাগি বাংলাদেশ ভারত লাগালাগি করতে আসছে, কি করবে একারে বা উল্টে দিতে আসছে বড় জোরে, যে লাগালাগি না করে যার যা ধর্ম হে পালন করো, পার্শ্ববর্তী মানুষ বসবাস করলে যেমন মজা আছে। এই তো আমার কথা দিয়ে ঘর দিয়ে তো উদাহরণ দিয়ে বুঝালাম যে আমাদের এই ঘরের পাশে সিম্পল লাইফ মিথিলা ঘর কথা আছে, সুযোগ সুবিধা এই, সেই জন্য একে অপরের ডাক দিলে বিপদে আপদে ডাকা কাছে আসা, এইটাই মূলত। বাইরে মরণ এক সময় তো হবে, যে কোনো সময় যদি আমি মারা যাই, সিম্পল লাইফ মিথিলায় আমার ডাক শুনে আগে দৌড়ে আসবে আমার বাবা, ফ্যামিলি, আত্মীয় স্বজনেরা আসার আগে। তাই আমাদের ভারত বাংলাদেশ আমি মনে করি প্রতিদ্বন্দ্বী না রেখে একে অপরের পাশে বন্ধুত্ব হাত বাড়িয়ে দিয়ে মিলেমিশে থাকাটাই ভালো। মুসলিমকে হিন্দুকে তোমার ধর্ম তুমি পালন করো, যার যার মতন করে এগিয়ে যাও। আর প্রতিটা এইভাবে আমাদের বাংলাদেশ ছোট বলে আমাদের দেশ যে দুর্বল তা নয়, আমাদের দেশের ছেলেরাও মেধাবী। আমাদের দেশ বাংলাদেশ অনেক সুন্দর শ্যামল, সবুজের শ্যামলে ভরা বাংলাদেশ। তাই আমি বলবো বাংলাদেশটাকে মন থেকে ভালোবাসো। মানুষগুলো যারা পিছনে এই রকমের দূর শাসন দেখাইতেছে, দুর্নীতি করতেছে, তাদেরকে তোমরা তাদের এই দূর করো, তাদেরকে তোমরা সমাজ দূষণ, পরিবেশ দূষণ এগুলা দূর করো। দেশ তাহলে এমনিতেই সুন্দর হবে, এমনিতেই দেশের আইন ভালো হয়ে যাবে। জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যদি প্রশাসকগুলো, চেয়ারম্যান, মেম্বার, তারপরে সে মেয়র, এগুলা ভালো মানের হয় এবং সুশিক্ষায় শিক্ষিত হয়, এলাকায় ভিত্তিক চেয়ারম্যান মেম্বার হয়, তাহলে দেশে কোনো সমাজে কোনো এলাকায় কোনো রকমের তোমার চাঁদাবাজি, মদখোর, জুয়াখোর, দুচরিত্রা, দর্শনকারী থাকবে না আমার মতে। তাহলে উপযুক্ত মানুষ নির্বাচন করতে হবে দেশ চালানোর জন্য, বিচারে বসার জন্য। তোমাদের মাঝে থেকে বিদায় নিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট করবা, পাশে থাকবা, বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ। আমি গ্রাম থেকে বলছি, আমার মেধায় যেটুকু ধরেছি সেটুকুই আমি বলেছি। আল্লাহ হাফেজ।